ডকুমেন্ট সংক্রান্ত মামলা আমরা যখন কোর্টে হাজির করি তখন আসলে দুইটা বিষয়ে মামলার অবতারণা হতে পারে। একটা হচ্ছে ডকুমেন্টটা এর কন্টেন্ট নিয়ে মামলা, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডকুমেন্টের জেনুইননেস নিয়ে মামলা, অর্থাৎ ডকুমেন্টটা আসল নাকি নকল। তো ডকুমেন্ট কাকে বলে? ডকুমেন্টের সংজ্ঞা সেকশন 3 তে বলা আছে যে ডকুমেন্ট মিনস সামথিং অর এনি সাবস্টেন্স which is expressed by the means of any sign, symbol, gesture, number, etc. তাহলে সেকশন 3 এর আলোকে বলা যায় যে কোনো জিনিসই ডকুমেন্ট হবে যদি সেটাতে কিছু লেখা থাকে এবং সেটা যদি কেউ প্রিজার্ভ করার কিংবা কোর্টে হাজির করার উদ্দেশ্যে তৈরি করে থাকে কিংবা সেটা সংরক্ষণ করার উদ্দেশ্যে তৈরি করে থাকে, তাহলে এটাই ডকুমেন্ট হিসেবে গণ্য হবে। এখন সেকশন 22 তে যেটা বলা আছে যে ডকুমেন্টকে প্রমাণ করতে হবে ডকুমেন্ট দিয়েই। দেখুন, যখন একটা ঘটনা ঘটে, একটা চুরি কিংবা একটা ডাকাতি, এই ঘটনার সম্পর্কে আমরা যখন আই উইটনেস কিংবা ওরাল এভিডেন্স যখন কোর্টের সামনে প্রেজেন্ট করতে চাই তখন এটা কোর্ট খুব দ্রুত অ্যাকসেপ্ট করে, কারণ পৃথিবীর সমস্ত ঘটনা প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য এর চেয়ে বেস্ট কিছু নাই, এর চেয়ে উত্তম কিছুই নাই। মৌখিক সাক্ষ্যটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় প্রমাণ করার জন্য। তো এটাই হচ্ছে নিয়ম যে একজন ব্যক্তি কোর্টে এসে বললো যে আমি খুনটা নিজের চোখে দেখেছি, কোর্ট এই আই উইটনেসকে প্রাধান্য দেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমি ডকুমেন্টের কন্টেন্ট দেখেছি নিজের চোখে, আমি এটা কোর্টে হাজির করতে চাই বা এটা আমি কোর্টে বলতে চাই, তাহলে কোর্ট এটা অ্যাকসেপ্ট করবে না, কারণ মামলাটা এখন কন্টেন্ট অফ দ্য ডকুমেন্টের। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, পৃথিবীর সমস্ত ঘটনাই মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা গেলেও ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো মৌখিক সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে সেকশন 22 তে আসলে কি বলা আছে আমরা এখন আলোচনা করব। সেকশন 22 সেখানে বলা আছে যে এনি ওরাল অ্যাডমিশন হুইচ ইজ রিলেটিং টু দ্য কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট ইজ নট রিলেভেন্ট। আবার বলছি, এনি ওরাল অ্যাডমিশন হুইচ ইজ কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট ইজ নট রিলেভেন্ট বিফোর দ্য কোর্ট। তাহলে বলা যায় যে ডকুমেন্টের কন্টেন্ট কখনোই ওরাল অ্যাডমিশন দিয়ে প্রমাণ করা যাবে না। যেমন বাদী এসে বলছে যে কাবিন নামায় আমি নিজের চোখে দেখেছি এটা 5 লাখ টাকার একটা কাবিন ছিল, এটা আসলে 50,000 টাকা নয়। তাহলে কোর্ট বলবে যে ডকুমেন্ট হাজির করেন, কাবিন নামার কপি হাজির করেন, আপনার ওরাল অ্যাডমিশন এখানে প্রযোজ্য নয়। তাহলে ডকুমেন্ট প্রমাণ করতে হবে বাই ডকুমেন্ট ইটসেলফ, অর্থাৎ ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। এখন এটার কিছু ব্যতিক্রম রয়েছে, সেকশন 22 তেই এটা বলা আছে। ব্যতিক্রমটা হচ্ছে, প্রথম যে ব্যতিক্রম সেটা হচ্ছে অর্থাৎ কখন ডকুমেন্টকে আমরা ওরাল অ্যাডমিশন দিয়ে প্রমাণ করতে পারবো, সেটা বলেছে যদি এই আইনের কোনো বিধানে সেটা থাকে এবং পার্টিরা যদি এই আইনের সেই বিধানটা কোর্টের সামনে দেখাতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এই এভিডেন্স অ্যাক্টের কোথায় বলা আছে যে ডকুমেন্টের কন্টেন্ট নিয়ে মামলা হলে এইটাও ওরাল অ্যাডমিশন দিয়ে প্রযোজ্য হবে? এটা কোথায় বলা আছে? এইটা বলা আছে 61 থেকে 66 পর্যন্ত যে সেকশনগুলো, সেটা হচ্ছে এই 22 এর এক্সটেনশন। অর্থাৎ সেই সেকশনগুলোর সাপেক্ষে যদি কোনো একটা ডকুমেন্ট ওরাল অ্যাডমিশন দিয়ে প্রমাণ করার জন্য আইন বলে থাকে, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রেই ওরাল অ্যাডমিশন দিয়ে প্রমাণ করা যাবে, আদারওয়াইজ যাবে না। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে ডকুমেন্টের কন্টেন্ট প্রমাণ করা যাবে না, ওরাল অ্যাডমিশন দিয়ে ডকুমেন্টই লাগবে। কিন্তু ডকুমেন্টের কন্টেন্ট ওরাল অ্যাডমিশন দিয়েও প্রমাণ করা যাবে যদি সেটা এই আইনের সেকশন 61 থেকে সেকশন 66 এর মধ্যে থাকে। আমরা সেটা ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে 1 নম্বর ব্যতিক্রম। এবার 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে আরেকটা, যদি মামলাটা ডকুমেন্টের জেনুইননেস নিয়ে হয়ে থাকে। এখন কোশ্চেন হচ্ছে জেনুইননেস মানে কি? জেনুইননেস মানে হচ্ছে অথেন্টিসিটি কিংবা ডকুমেন্টটা আসল নাকি ভুয়া, এই সংক্রান্ত মামলা হয়ে থাকে, তাহলে যে কোনো পার্টি ওরাল অ্যাডমিশন দিয়ে সেটা প্রমাণ করতে পারবে। যেমন এক পার্টি এসে বলছে যে আমি নিজেই দেখেছি যে এটা সেই দলিলটা না, কিংবা এটা একটা ভুয়া দলিল, কিংবা আমরা যখন সংরক্ষণ করি এই দলিলের উপরে একটা সিগনেচার দিয়ে থাকি, এই দলিলটাতে কোনো সিগনেচার নাই। এই যে তার যে স্টেটমেন্ট, দিস স্টেটমেন্ট ইজ অ্যাপ্রুভড বাই দ্য কোর্ট বিকজ দিস সুট ইজ রিলেটিং টু দ্য জেনুইননেস অর অথেন্টিসিটি অফ দ্য ডকুমেন্ট, দ্যাটস দ্য রিজন ওরাল অ্যাডমিশন ইজ অ্যাকসেপ্টেড বিফোর দ্য কোর্ট। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে এই 22 সেকশনের সামারি হলো যে কোনো ডকুমেন্ট প্রমাণ করা যাবে না ওরাল অ্যাডমিশন দিয়ে। ওরাল অ্যাডমিশন দিয়ে কোনো ডকুমেন্টকে প্রমাণ করা যাবে না, ডকুমেন্ট প্রমাণ করতে হবে ডকুমেন্ট দিয়ে। কিন্তু 2টা ব্যতিক্রম আছে যেখানে ডকুমেন্টকে ওরাল অ্যাডমিশন দিয়ে প্রমাণ করা যাবে, যদি সেটা এই আইনের বিধানে থাকে, সেটা 61 থেকে 66 এর বিধানে থাকে। 2 নম্বর হচ্ছে যদি ডকুমেন্টের জেনুইননেস নিয়ে মামলা রাইজ করে, তাহলে ওরাল অ্যাডমিশন প্রযোজ্য হবে। তো সেকশন 22 কে অনেকেই খুব কমপ্লেক্স মনে করে, আসলে বিষয়টা এতটা কমপ্লেক্স নয়। আশা রাখি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।